Hello students, how are you? Hope you are all in the pink of health. I am Atun Roy and you are watching Bond Making and Bond Breaking channel. আজকে আমরা আলোচনা করতে চলেছি প্রথম ক্রমের বিক্রিয়া সম্পর্কে all about the first order reaction। কি আজকে আলোচনা করতে চলেছি all about the first order reaction। আজকে আমরা আলোচনা করতে চলেছি all about the first order reaction। ওকে, তার মানে আমরা কিভাবে রেট ডিপেন্ড করে সেটা দেখেছি, কিভাবে অর্ডার ক্যালকুলেশন করে আমরা সেটা দেখেছি, এবং অর্ডার ক্যালকুলেশন করার প্রসেস কি রকম হতে পারে সেটা একরকম প্রসেস দেখেছি। আরো প্রসেস আছে নিউমেরিক্যালস এর মাধ্যমে কিভাবে এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলোকে কাজে লাগিয়ে অর্ডার ক্যালকুলেশন করা হয় সেটা আমরা দেখব আজকে। তার মধ্যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন সম্পর্কে মানে অল অ্যাবাউট ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন সম্পর্কে আজকে একটু দেখে নেব। তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ফার্স্ট পয়েন্ট যে ইন্টিগ্রেটেড rate law for first order reaction। ইন্টিগ্রেটেড রেট ল দেখো, কি দেখবো ইন্টিগ্রেটেড রেট ল। তবে একটা রিঅ্যাকশন লিখছি, এ থেকে একটা প্রোডাক্ট তৈরি হয়েছে। এই যে রিঅ্যাকশনটা দেখছি এই রিঅ্যাকশনের ক্ষেত্রে আমার কিভাবে রেট ল ক্যালকুলেশন করব বা ফার্স্ট অর্ডারের ইন্টিগ্রেটেড ফর্মটা রেট ল এর ইন্টিগ্রেটেড ফর্মটা ক্যালকুলেশন করব সেটা দেখে নাও। ঠিক আছে, দেখো আমরা এখানে ক্ষেত্রে কি লিখতে পারি, আমরা লিখতে পারি মাইনাস ডি অফ কনসেন্ট্রেশন এ রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন বাই ডিটি। এটা আমরা কি পড়েছি, এটাই তো গড় বিক্রিয়ার হার, তাই না? তাহলে মাইনাস ডিএ বাই ডিটি এইটা কার সাথে প্রপোর্শনাল হয়? মাইনাস ডিএ বাই ডিটি এটা কার সাথে প্রপোর্শনাল হবে? কনসেন্ট্রেশন অফ এ, এর যে গাঢ়ত্ব, এর যে কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশনের উপর এই রিঅ্যাকশনের রেটটা প্রপোর্শনাল হবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল। ক্লিয়ার? তাহলে যদি এই সাইনটাকে আমাকে উঠাতে হয় তাহলে আমার আসবে কি মাইনাস ডিএ বাই ডিটি সমান কে কনসেন্ট্রেশন অফ এ। আমি এটাকে ইজিক্যাল টু কনভার্ট করলাম, তাহলে আমার এখানে কি আসবে? কে আসবে, একটা কনস্ট্যান্ট আসবে, তাহলে দ্যাট ইজ কে। তাহলে আমরা লিখতে পাচ্ছি মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু কে এ। Am I right? First order reaction, so the concentration is 1. Okay? এবার এটা তো তাহলে প্রথমে যখন রিঅ্যাকশন স্টার্ট হচ্ছে তখন হয়তো এ পরিমাণ ছিল, কিছু পরিমাণ খেলেছে রিঅ্যাকশনে, যখন এ থেকে প্রোডাক্ট হয়েছে, রিঅ্যাকশনের শুরুতে এটা ছিল এ পরিমাণ, যেখানে এখানে কোনো প্রোডাক্ট তৈরি হয়নি, কিন্তু কিছুটা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এক্স পরিমাণ যখন কমপ্লিট হয়েছে তখন এর গাঢ়ত্ব কমে গেছে, রিঅ্যাকট্যান্টের গাঢ়ত্ব রিঅ্যাকশনে কমে, তখন এর হয়েছে এ মাইনাস এক্স পরিমাণ, আর যেখানে প্রোডাক্ট হয়েছে এক্স পরিমাণ। তাহলে এক্স অ্যামাউন্ট প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য এক্স পরিমাণ রিঅ্যাকট্যান্টকে খরচ করতে হবে। তাহলে সেক্ষেত্রে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনটা কত থাকবে? এ মাইনাস এক্স থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা এটা লিখতে পারি মাইনাস ডি অফ এর জায়গায় লিখলাম এ মাইনাস এক্স ডিটি, এ মাইনাস এক্স ডিটি এটা সমান লিখতে পারি, বোঝো আমি ধরে নিলাম যে রিঅ্যাকশন কিছুটা হওয়ার পর এ মাইনাস এক্স হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে লিখতে পারি, এক্ষেত্রে এই এটাও তাহলে এ থাকবে না, এক্ষেত্রে আমরা লিখতে পারি কি কে অফ এ মাইনাস এক্স লিখতে পারি না? কি দেখলাম, যখন এ পরিমাণ কনসেন্ট্রেশন ছিল তখন কোনো প্রোডাক্ট প্রোডিউসড হয়নি, এক্স পরিমাণ আমি ডোনেট করলাম, এক্স পরিমাণ আমি খরচ করলাম, সেখানে দেখলাম আমার এক্স পরিমাণ তৈরি, সেখানে কি দেখলাম আমার এক্স পরিমাণ তৈরি হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমার কি হয়ে গেল,
সেক্ষেত্রে হলো মাইনাস ডি অফ এ মাইনাস এক্স বাই ডিটি সমান হচ্ছে ইজ ইকুয়াল টু হচ্ছে কে এ মাইনাস এক্স। ঠিক আছে, এটা একটা ফর্মেশন পেলাম। আচ্ছা, এবার দেখো এখান থেকে যদি dx বাই dt বার করা হয় এদিকে কি করছি, এটাকে আমরা এখান থেকে আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলায় নিয়ে যাব। তাহলে তাই যদি নিয়ে যাই তাহলে কি দাঁড়াবে, dx বাই dt dx বাই dt এটা করতে পারি কিনা দেখো, এটা করতে পারি কিনা দেখো, dx বাই dt হবে সমান আমি এখানে বলতে পারি k ইনটু a মাইনাস x। ক্লিয়ার, dx by dt is equal to k into a minus x, বা এটা করা যেতে পারে dx by a minus x dx by a minus x সমান k dt। করা যেতে পারে dx by dt সমান হচ্ছে k a minus x, a minus x টাকে আমি dt এর জায়গায় দিলাম, dt টা এখানে দিলাম, dt টাকে তুলছি এখান থেকে এখানে বসাবো, তাহলে কি হলো k dt আর dx by a minus x এটা বসলো, করতে পারি এইটুকুটা। এবার যদি এর ইন্টিগ্রেশন করা হয় কি করব, এর ইন্টিগ্রেশন যদি এর ইন্টিগ্রেশন করা হয় তাহলে এখান থেকে কি দাঁড়াবে, এখান থেকে পাবো মাইনাস ln a minus x আর ওখানে কি পাবো kt প্লাস z or c ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্ট। তাহলে এইটুকুটার থেকে কি পেলাম ln a minus x। যদি কোনো কারণে x টাকে 0 ধরে নিতে পারি, যখন রিঅ্যাকশন স্টার্ট হয় একদম ফার্স্ট টাইম, তখন t টাও নেই, যখন t 0 when t is equal to 0 তখন x ও equal to 0। তাহলে x যদি 0 হয় তাহলে মাইনাস ln a সমান z, এটা লিখতে পারি মাইনাস ln a সমান z। মাইনাস ln a সমান z লিখতে পারি। এই ভ্যালুটাকে আমি উপরের ইকুয়েশনে বসাচ্ছি, তাহলে এটা 1 এটা 2, put the value of 2 on 1 we get কি পাবো মাইনাস ln a minus x সমান kt z এর জায়গায় মাইনাস ln a মাইনাস ln a, এটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে ln a মাইনাস ln a minus x সমান kt। তাহলে এখান থেকে পাবো ln a by a minus x সমান kt, করতে পারি। এখান থেকে যদি k এর ভ্যালুটা ক্যালকুলেশন করতে হয়, তাহলে কি হবে 1 by t, t টা কি হলো 1 by t ln a by a minus x, বা আমরা লিখতে পারি কি 1 by t ln টাকে log বাই কনভার্ট করছি, তাহলে কি আসবে 2.303 by t log a by a minus x। এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে রেট কনস্ট্যান্ট ক্যালকুলেশন করার ফর্মুলা পেলাম। তাহলে আমরা ধরে নিলাম একটা রিঅ্যাকশন যেখানে a থেকে প্রোডাক্ট তৈরি হয়েছে, সেক্ষেত্রে dA by dt আমার প্রপোর্শনাল হবে কার সাথে, তার কনসেন্ট্রেশনের সাথে। কনসেন্ট্রেশনের যেটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন তার কনসেন্ট্রেশনের ডাইমেনশন হবে 1, তাহলে dA by dt সমান k a। আমার a থেকে প্রোডাক্ট হয়েছে মানে ফার্স্ট যে আমার কনসেন্ট্রেশনটা ছিল সেটা ছিল a,
আমার তখন কোনো প্রোডাক্ট তৈরি হয়নি, এক্স কনসেন্ট্রেশন কমে যাওয়ার পর আমার এক্স পরিমাণ প্রোডাক্ট জেনারেট হয়েছে। তাহলে তখন কনসেন্ট্রেশন থাকবে কত, a - x। তাহলে আমি এই জায়গায় a - x লিখলাম, কনসেন্ট্রেশনটা যেটা খরচ হয়েছে a - x। তাহলে এখানে এই জায়গায় কত হবে, a - x, এই যে -x বসে। তাহলে dx থাকলো dt, dx dt সমান এটা হলো a - x টাকে এখানে দিলাম, dt টাকে তুলে নিয়ে এখানে দিলাম। তাহলে dx a - x সমান হচ্ছে k dt। এটা ফর্মুলা। এবার দেখো এখান থেকে এটা যদি ইন্টিগ্রেশন করা হয়, 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 এটা জায়গায় পাবো কি -ln a - x, আর এই জায়গায় পাবো কি kt z, যেটা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এইবার এখানে ধরে নিলাম x টা 0। কখন x টা 0 হবে, যখন t টা 0। তাহলে এখানে যদি এটা 0 হয় তাহলে -ln a পড়ে থাকলে এখানে z থাকবে। এবার কি করছি, এই ভ্যালুটাকে আমি এই z এর জায়গায় বসাচ্ছি। তাহলে কি পাবো, -ln a - x সমান kt, আর z এর জায়গায় কি বসালাম, -ln a। তাহলে -ln a টাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে -ln a - x সমান kt। তাহলে ln a - x সমান kt। তাহলে এখান থেকে k এর ভ্যালু পাচ্ছি কি 1/t ln a - x। এবার এই ln টাকে আমি কনভার্ট করছি কোথায়, log এ। তাহলে 2.303 মাল্টিপ্লাই করতে হবে, 2.303/t log a - x। এইভাবে আমরা ফার্স্ট অর্ডার যে রিঅ্যাকশনটা আছে সেই ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে কি করতে পারবো, আমরা k টাকে ক্যালকুলেশন করতে পারবো, k টাকে ক্যালকুলেশন করতে পারবো। বোঝা গেছে পুরোটা? আমরা শিখে নিলাম কিভাবে আমরা k টাকে ক্যালকুলেট করতে পারবো। কোনো ডাউট নেই, কোনো জিজ্ঞাসা কিছু নেই, কোনো ডাউট নেই, ঠিক আছে? কি শিখলাম, k is equal to 1/t ln first concentration a by a minus x, এর ফার্স্ট কনসেন্ট্রেশন a নট ধরলাম আর পরবর্তীকালে একটা a ধরলাম। তাহলে k is equal to 1/t ln a নট by a, এটা আমরা পেলাম রিলেশন। ওকে, তাহলে এখান থেকে যদি শুধু এইটুকুটা বার করি, ln a নট by a, শুধু যদি এইটুকুটাকে ক্যালকুলেশন করতে যাই তাহলে এটা সমান হয়ে যাবে kt হয়ে যাবে, তাই তো? বা তো এটা যদি ঘুরিয়ে দিই, ln a by a নট, তাহলে হয়ে যাবে -kt, এটা মাইনাস আসবে। এইবার এখানে কি করলাম, আমি শুধু a by a নট ক্যালকুলেশন করছি, শুধু a by a নট ক্যালকুলেশন করছি। তাহলে ln টাকে তাড়াতে হবে, তাহলে হবে e টু দি পাওয়ার -kt, e টু দি পাওয়ার -kt। তাহলে আমার কত পরিমাণ খরচ হয়েছে, কত অংশ খরচ হয়েছে, কত পার্ট খরচ হয়েছে, সেটা আমরা e টু দি পাওয়ার -kt দিয়ে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এখান থেকে বলতে পারি যে যে পরিমাণ কনসেন্ট্রেশন কমেছে, সেটা কি প্রারম্ভিক গাঢ়ত্ব যেটা ছিল, মানে প্রথমের কনসেন্ট্রেশন যেটা ছিল ইনটু e টু দি পাওয়ার -kt। দিস ইজ দ্য রিলেশন। কার সাথে, যে পরিমাণ কনসেন্ট্রেশন প্রথমে ছিল, ইনিশিয়াল কনসেন্ট্রেশন যেটা ছিল, আর x পরিমাণ খরচ হওয়ার পর যে কনসেন্ট্রেশনটা এলো, সেই দুটোর মধ্যে রিলেশন এটা, ঠিক আছে? আমরা এখান থেকে রিলেশনটা ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা দেখে নাও, লিখে নাও একবার, এটা পুরোপুরি ভাবে মুছে দেব। তাহলে একটা বিক্রিয়া যদি কনসেন্ট্রেশন দেখা হয়, কনসেন্ট্রেশন গ্রাফ যদি দেখা হয়, এবং এই কনসেন্ট্রেশনের সাথে কিভাবে টাইমের সাথে যদি রিলেশন দেখানো হয়, তাহলে কি দেখবো, যদি টাইমের সাথে রিলেশন দেখানো হয় তাহলে গ্রাফটা কন্টিনিউয়াসলি কি থাকবে, এরকম করে কমতে থাকবে। গ্রাফটার রিপ্রেজেন্টেশন কেমন হবে, বোঝা গেছে? চলো formula
for half lifetime formula for half lifetime of first order reaction. একটা ফর্মুলা কি পেলাম, k is equal to 1 by t ln a by a minus x. আর একটা ফর্মুলা কি পেলাম, k is equal to 1 by t 2.303 log a by a minus x. আর একটা ফর্মুলা কি পেলাম, a is equal to a naught into e to the power minus kt. এটা একটা ফর্মুলা পেয়েছি, এটা একটা ফর্মুলা পেয়েছি, আর এটা একটা ফর্মুলা পেয়েছি। এবার বার করতে চলেছি কি, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে হাফ লাইফ টাইম, এটা ক্যালকুলেশন করব। তাহলে আমি ওখান থেকে শুরু করছি যে t is equal to 2.303 by k log ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর কিছুটা খরচ হয়ে যাওয়ার পর কনসেন্ট্রেশন যেটা থাকলো। তাহলে এবার t যখন t হাফ হয়ে যাবে, t যখন t হাফ হয়ে যাবে, t হাফ কাকে বলে, যে প্রথমে যে কনসেন্ট্রেশনটা ছিল সেই কনসেন্ট্রেশনটা হাফ হতে, ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা হাফ হতে কতটা সময় লেগেছে। তাহলে 2.303 by k log ইনিশিয়াল ছিল a নট আর হাফ হয়েছে মানে a নট বাই 2, a নট কেটে গেল মানে log 2, তার মানে t half is equal to 2.303 by k log 2। এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা t half is equal to কি পাচ্ছি, একবার এখানে লিখছি 4 নাম্বার দিয়ে, t half is equal to, এটা যদি ক্যালকুলেশন করা হয় পাবো 0.693 by k, বা আমরা এটাকে এর উপর লিখতে পারি k is equal to 0.693 by t half। বুঝা গেল, এটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করলাম হাফ লাইফ টাইম, বা বলতে পারি রিলেশন বিটুইন হাফ লাইফ টাইম এন্ড দ্য কনস্ট্যান্ট। এটা আমরা করতে পারি, এখান থেকে হাফ লাইফ টাইমটাও ক্যালকুলেট করতে পারি। বুঝা গেছে। এবার বলা হচ্ছে ফার্স্ট অর্ডার যে রিঅ্যাকশনটা আছে সেই ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটা কমপ্লিট হতে কতটা টাইম লাগতে পারে, পুরোপুরি ভাবে কমপ্লিট হতে কতটা টাইম লাগতে পারে সেটা আমরা দেখে নিই। দেখো আমরা কি শিখেছি, আমরা শিখেছি a is equal to a not e to the power minus kt, এটা শিখেছি। ওকে, যখন রিঅ্যাকশনটা পুরোপুরি ভাবে শেষ হয়ে যাবে তখন কি এ থাকবে, এ মানে তো ইনিশিয়াল কনসেন্ট্রেশন, মানে প্রথমে কনসেন্ট্রেশন যেটা ছিল, যেটা পরিমাণ কন্টিনিউয়াসলি কমছে, তাহলে যখন একদম শেষ হয়ে যাচ্ছে তখন তো আর আশা করি মানে সেই জায়গাটায় কোনো রিঅ্যাক্ট্যান্ট থাকবে না। তাহলে তাই যদি না থাকে তাহলে এটা 0 সমান a নট e টু দি পাওয়ার মাইনাস kt। তাহলে এখান থেকে এটা বলতে পারি যে e টু দি পাওয়ার মাইনাস kt is equal to 0। এখান থেকে যদি টি এর ভ্যালুটা বার করতে চাই তাহলে দেখছি ইনফাইনাইট টাইম লাগছে, মানে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কখনোই শেষ হবে না বা কখনোই সম্পূর্ণ হবে না। ঠিক আছে, কোনো টাইমের মধ্যেই ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কমপ্লিট হতে পারে না, রিকোয়ার্ড টাইম ইজ ইনফিনিট। ঠিক আছে,
তো এটা হলো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের মাধ্যমে আমরা কে ক্যালকুলেশন করতে পারি, ln এ ক্যালকুলেশন করতে পারি, log এ ক্যালকুলেশন করতে পারি। আমরা দেখতে পারি a এর সাথে a নট এর কি রিলেশন সেটা দেখতে পারি। আমরা t হাফ এর রিলেশন বার করতে পারি, t হাফ এর সাথে k এর রিলেশন বার করতে পারি, আবার t হাফ এর সাহায্য নিয়ে k এর ভ্যালুটাও ক্যালকুলেশন করতে পারি। আর আমরা দেখে নিচ্ছি যে t টাকে কমপ্লিট হতে কত সময় লাগে, তার t টাকে কমপ্লিট হতে একদম ইনফাইনাইট সময় লাগে, মানে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কখনোই কমপ্লিট হয় না। Those are the simple things on first order reaction. এরপর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের কিছু নিউমেরিক্যালস আর জিরোথ অর্ডার রিঅ্যাকশন সম্পর্কে আমরা পড়ব। ততক্ষণের জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। থ্যাংক ইউ সো মাচ, কিপ স্টাডিং, টেক কেয়ার অফ ইউর হেলথ অ্যান্ড বি অপটিমিস্টিক, বি এনার্জেটিক। গুড বাই।